আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যেসব মানুষ বাবা কিন্তু আমাকে দেখেন, আজকে কিন্তু আমার প্রিয় জন্মভূমি সেটা হলো সন্দ্বীপে আসছি। তো সন্দ্বীপের আসার একটা কারণ হলো আমার যে কোনো একটা কাজে আমি আসছি। তো কাজের ফাঁকে আমি দেখলাম যে এখানে একটা কন্টেন্ট করা দরকার, ওটার জন্য আমি কন্টেন্টটা করতেছি। এই কারণে আপনার সাথে থাকুন, আমি কিছু জরুরি কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনার চমকে যাবেন। তো কেন চমকে যাবেন শুনুন। আগে কিন্তু গ্রামগঞ্জে এই জিনিসটা একটু দেখেন, এই জমি, হ্যাঁ সোজা করে দেখান, এই জমিনে আবার এদিকে আসছেন, এই জমিনে কিন্তু মাছ হতো, অনেক ভরপুর মাছ ছিল, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, শৈল মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। কিন্তু কীটনাশকের কারণে আমাদের মাছগুলো মারা যাচ্ছে, বংশের বিস্তার নষ্ট হয়ে যাচ্ছে। কেন? আমরা অতিরিক্ত স্বাবলম্বী হওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করার কারণে আজকে আমাদের সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আমরা শুধু চাচ্ছি আমরা সার দিয়ে তাড়াতাড়ি জিনিস তৈরি করব। এই সারের জন্য আমাদের খাবারটা অসুস্থের কারণ হতে পারে, মানে ক্যান্সার হতে পারে। কেন জানেন? আপনি যদি ভালো খাবার খেতে না পারেন তাহলে তো আপনার ক্যান্সার হবে। আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন আমাদের এই অঞ্চলে এই যে দানি জমি, এই দানি জমিনগুলো কিন্তু আপনার ধান করলে আপনার পরিবার চলতে পারে। এই যে রাস্তার পাশে বড়ি গাছ, এই যে কলা গাছ দেখেন, এই যে কলা গাছটা দেখছেন? এই কলা গাছ এগুলো আগে অজস্র পরিমাণ ছিল, এখন বর্তমানে কেন বিলীনের পথে জানেন? আমরা উচ্চ বিলাসী হওয়া যাবে না, ওই কারণে আজকে আমাদের অধপতন। আপনি দেখেন গ্রামে মুরগি ডাক দিচ্ছে। আমরা এই যে কলমি শাক এখান থেকে তুলি খেতাম, কিন্তু ঢাকা শহরে বা চিটাং শহরে শ্বাস করে কি দিয়ে? সার দিয়ে, ফার্টিলাইজার সার বা বিভিন্ন ইউরিয়া সার, বিভিন্ন সার দিয়ে করে। ওটা আপনার শরীরের জন্য অ্যাকসেপ্টেবল না, আমাদের জন্য অসুস্থর কারণ। আমি এই জন্য বলছি আপনার গ্রামমুখী হন, শহর থেকে গ্রামে আসেন। গ্রামে যদি আমাদের এই জিনিস আমরা নিজেরা করে খেতে পারি তাহলে আমরা শরীর সুস্থ থাকবে। ভালো থাকার জন্যই আহ্বান, অন্য কিছু না। এখন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনি আসলে কি বুঝাচ্ছেন সেটা হলো মুখ্য বিষয়। এখন আমরা মনে করেন আগে গ্রামে জমিন ধান চাষ হতো, বাপ মা ভাই বোন বা পাড়া প্রতিবেশী কিন্তু শ্বাস করতো, কিন্তু এখন শ্বাসমুখী না, দেশের বাইরে চলে যায়, টাকা পাঠায় আর আরাম করে খাচ্ছে। ওটা কিন্তু কাজ না। আমাদের কাজ হলো এখানে কাজ করতে হবে, এখানে কাজ করলে আমরা চলতে পারবো। আমরা অবশ্য চাষ করতে হবে, যত পরিমাণ চাষ করবেন জমি উর্বর হবে, আপনার রুজির গাছের বরকত হবে। এখন আমরা বাইরে গেলে তো আর হবে না, আমরা কাজ করতে হবে। কাজ না করলে কখনো স্বাবলম্বী হওয়া যায় না। আমি সবাইকে বলবো আপনারা জমিতে চাষ করেন, উর্বর করেন, ওই চাষ দিয়ে আমাদের দেশের রেমিটেন্স বাড়বে। শুধু বাইরের টাকা দিয়ে রেমিটেন্স হবে ওটা সঠিক না। আপনি যখন একটা কাজ করবেন, একটা প্রতিষ্ঠান করবেন, ওখানে কিন্তু অনেকগুলো লোক এমপ্লয়ি একসাথে হতে পারে। তো সবার কাছে একটা মেসেজ, যাদের জমিন আছে তারা চাষ করেন, যাদের জায়গা আছে ডেভেলপ করেন, ভালো কিছু করেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।